এবার চায়নায় চালু হলো আকাশপথে স্কুল বাস। শুনতে অবাক হলেও এর পেছনে রয়েছে একটি মানবিক আর অবাক করা চীনা প্রযুক্তির গল্প। ৫৫০ মিটার নিচু একটি গিরিখাতের পাদদেশে একটি গ্রাম। সেই গ্রামের শিশুরা শিক্ষার আলো দেখতে চাইলে কখনো পাহাড় বেয়ে, কখনো দুর্গম গিরিখাত আর নদী পেরিয়ে উঠতে হতো ৫৫০ মিটার। ৩ ঘন্টার এমন বিপজ্জনক পথের পরেই মিলত স্কুলের দেখা। এবার এক অবাক করা প্রযুক্তি বদলে দিয়েছে চীনের ইউনান প্রদেশের শুয়ানওয়ে শহরের নিজু গ্রামের মানুষ, বিশেষ করে স্কুলগামী শিশুদের কঠিন বাস্তবতা। এখন পাহাড়ের খাড়া দেয়াল বেয়ে বিশেষ লিফটে চড়ে এরপর কেবল কারে ভেসে স্কুলে যায় তারা। স্কুলটি পাহাড়ের চূড়ায়, ৫৫০ মিটার নিচের সেই দুর্গম পথই যেন পরিণত হয়েছে আশীর্বাদে। প্রথমে পাহাড়ের গা বেয়ে লিফটে চড়ে মাত্র কয়েক মিনিটেই শিশুরা পৌঁছে যায় পাহাড়ের ওপরের কেবল কার স্টেশনে। এরপর আকাশে ভেসে কেবল কার বা বিশেষ ব্যবস্থার এই বাসে চড়ে পৌঁছে যায় স্কুলের কাছে। গ্রাম থেকে স্কুল পর্যন্ত পুরো যাত্রায় এখন সময় লাগে মাত্র ৩০ মিনিট। আর স্থানীয় শিশু ও গ্রামবাসীদের জন্য এই লিফট ও কেবল কার ব্যবহারের সুযোগ রাখা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। ফলে একসময় যে পথ ছিল ভয় আর ঝুঁকিতে ভরা, সেটি এখন শিশুদের কাছে হয়ে উঠেছে আকাশের স্কুল বাস। স্থানীয়রা বলছেন, এই ব্যবস্থার পর শুধু সময়ই কমেনি, বদলেছে শিশুদের স্কুল জীবনের অভিজ্ঞতাও। আগে দুর্গম পথ পাড়ি দিয়ে স্কুলে পৌঁছাতেই কেটে যেত দিনের বড় একটি অংশ। এখন নিরাপদ ও তুলনামূলক স্বস্তিদায়ক যাত্রায় তারা স্কুলে পৌঁছায় অনেক দ্রুত। এতে পড়াশোনা, সহপাঠীদের সঙ্গে সময় কাটানো এবং স্কুলের অন্যান্য কাজে আরও বেশি সময় দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আর পাহাড়ের চূড়া থেকে গিরিখাতের দিকে তাকিয়ে যখন তারা আকাশপথে এগিয়ে চলে, তখন সে যাত্রা শুধু একটি চলাচল নয়, এ যেন আকাশ থেকে তাদের দুর্গম প্রকৃতির ওপর প্রযুক্তির এক অসাধারণ জয় উপভোগ করা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।